হিস্ট্রি বুকের মধ্যে আমাদের একটা আলাদা পার্ট থাকতো যেটাকে বলা হতো সিভিক্স। সেই পার্টে আমাদেরকে শেখানো হতো দেশের সম্বন্ধে আর দেশের ব্যাপারে বলা হতো যে ইউ হ্যাভ টু রেসপেক্ট ইউর কান্ট্রি, ইউ হ্যাভ টু রেসপেক্ট ইউর লাভলি অনেস্ট গভর্নমেন্ট অ্যান্ড আমাদের সোলজার্সদেরকে রেসপেক্ট করো, সব কিছুকেই রেসপেক্ট করো, ইচ অ্যান্ড এভরিথিং। বাট ওখানে একটা খুবই ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল জিনিস ওরা মেনশন করতে ভুলে গেছিল যে ইউ হ্যাভ টু রেসপেক্ট ইউর কান্ট্রি ইচ অ্যান্ড এভরি টাইম, এভরি ডে, নট অনলি অন স্পেশাল অকেশনস। এখন রিপাবলিক ডে আর ইন্ডিপেন্ডেন্স ডে আসলে কিছু মানুষের মধ্যে এমন একটা পোকা নড়ে ওঠে তাদের মাথার মধ্যে যে সানি দেওয়ালের বর্ডার ফিল্মের গান চালাবে আর নিজের ভিতর থেকে জোর করে এমন পেট্রিয়টিজম দেখাবে যে আগের জন্মে সেই ক্ষুদিরাম বসছিল। দেখো এখনো গলার মধ্যে ফাঁসির দাগ আছে। এরকম পার্ট টাইম দেশভক্তি দেখিয়ে কি লাভটা হয় ভাই? আর অন্য টাইমে তো রাস্তায় সব জায়গায় থুতু ফেলে মুতে ভাসিয়ে দাও, দেয়ালের গায়ে বলো জুবা কেসারি দিয়ে পিকাসোর পেন্টিং বানানোর সময় দেশভক্তিটা কোথায় যায় ভাই? তখন কি দেশভক্তির পয়েন্টগুলো কাগজে লিখে সেটাকে ফোল্ড করে নিজের পেছনে গুজে রাখো? হ্যাঁ, তখন তো দেশটাকে ভালোই নোংরা করো। লাভ ইউর কান্ট্রি, নট দি গভর্নমেন্ট। গভর্নমেন্ট কারাপ্টেড হতে পারে বাট দেশটা কিন্তু ভালো। এটার ট্রেডিশন, এটার কালচার, এটার ল্যাঙ্গুয়েজ, ফুড, হেরিটেজ, এভরিথিং ইজ টপ নচ। আর শুধুমাত্র ইন্ডিয়াকেই কিন্তু ভারত মা বলা হয়, অন্য কোনো দেশকে কিন্তু মা বলা হয় না। সো এইসব ছোটখাটো ডিটেলস গুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। শুধুমাত্র একটা গভর্নমেন্টই কিন্তু তার দেশটাকে চালায় না, নর্মাল সিটিজেন্স আর অলসো রেসপন্সিবল। তাদের কন্ট্রিবিউশন গুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে একটা দেশকে পুরোপুরি ঠিক করে রাখার জন্য। আগে আমাদের ঠিক হওয়া উচিত, আমাদের উচিত যে ইউনাইটেড হয়ে একসাথে ঠিক মতন করে কাজ করব। এইসব ডিসক্রিমিনেশন, তারপরে রেসিজম, ফেমিনিজম, কাস্ট নিয়ে ঝামেলা, এইসব সরিয়ে দিয়ে আমরা একসাথে কাজ করি না, তাহলেই তো আমরা দেশটাকে আরো ভালোভাবে উন্নত করতে পারবো। তাহলে এই ডেভেলপিং থেকে পুরোপুরি ডেভেলপড কান্ট্রি হয়ে যাবে। আর হ্যাঁ, পেট্রিয়ট হতে হলে, দেশভক্ত হতে হলে ফুল টাইম হও, পার্ট টাইম না। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।